ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা, আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে। বউ যেমন রাখে তেমনই থাকে রে মা। এই, তুমি কি আমার জন্য পুজোর মার্কেট করে আনছো নাকি? টেবিলে 3খান শাড়ি দেখলাম। হ্যাঁ, তোমার জন্যই আনছি। ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে। দেখছি 500-600 টাকা করে দাম হবে, ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো। ওগুলো তোমার গত বছরের পুজোর শাড়ি। বাপের বাড়ি দিয়ে আইনা 5-6 হাজার টাকা দাম বলছিলে কেন? অরুণ ভাই, এইভাবে মন খারাপ করেন না, গার্লফ্রেন্ড একটা গেলে 10টা আসবে। আরে অরুণ ভাই, এইভাবে কান্না করতেছেন কেন? পুরুষ মানুষ কি কখনো কান্না করে? কান্না করলে নাকি মন হালকা হয়, তার জন্য পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। তোরে বিয়ে করে কোন জন্মের পাপের ফল ভোগ করতেছি আমি? আরে অরুণ ভাই, কি হইছে? ভাবির সাথে রাগারাগি করতেছেন কেন? আর ভাবি বলেন না, কালকে 2 কেজি ধুইনা এনে দিছি, বলছি ভালো করে ধুইয়ে তারপরে গুঁড়ো করো। ও আচ্ছা, বুঝতে পারছি, ভাবি ধনে না ধুয়েই গুঁড়ো করে ফেলছে, তাই না? আরে ভাবি আইসা দেখেন, সব ধুইনে ওয়াশিং মেশিনে ধুইতে আছে। আচ্ছা অরুণ ভাই, আপনি যে অনলাইনে সারাদিন সেমরিদের পিছনে লাইগা থাকেন, ভাবি কিছু বলে না? না ভাবি, সে জানে, সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাঁসায় দেবো। এইবার বুঝতে পারছি, আপনারা দিনরাত 24 ঘন্টা শয়তানে লারে। এইটা ভাবি ভুল বললেন। শয়তানে আমারে লারে না, আমি শয়তানরে লারাই। কোথায় গিয়েছিলে তুমি? আরে ওই তো, আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? বন্ধুদের সঙ্গে মাল খাচ্ছিলাম। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। না, মা আমাকে মারবে। চলে আয় চুপটি করে, না, মা আমাকে মারবে। চলে আয় চুপটি করে, না,